প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। বন্ধুরা, আজ আমি এমন কিছু মানুষের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, যারা আপনারা ডগ লাভার রয়েছেন, যারা আপনারা ক্যাট লাভার রয়েছেন, যারা আপনারা কুকুরকে অনেক ভালোবাসেন, যারা আপনারা বিড়ালকে অনেক ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথা বলা। দেখুন, এই ঈদের মধ্যে 4-5 দিন ছুটি রয়েছে, সরকারি ছুটি, বেসরকারি ছুটি। যারা এই রাস্তার পাশে যে কুকুরগুলো থাকে, তারা যখন আপনারা চার স্টলে বসে আপনারা চা খান, নাস্তা করেন, বা কোথাও রাস্তার পাশে কোনো দোকানে খাবার খান, তখন ওরা আপনাদের কাছে যায়, গিয়ে কথা বলার চেষ্টা করে, ওদের ক্ষুধা লেগেছে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে, আপনাদের পা ধরে কথা বলে, আপনাদের হাত ধরে কথা বলে, আপনাদের গা ঘেঁষে কথা বলে, মানে বোঝাতে চায় যে ওদের ক্ষুধা লেগেছে, ক্ষুধা পেয়েছে। আপনাদেরকে বন্ধু মনে করে, ভালোবাসার মানুষ মনে করে আপনাদের সাথে যে একটু মানে ওদের কষ্টটা শেয়ার করার চেষ্টা করে। তখন আপনারা ঠিক বুঝতে পারেন, ওদেরকে একটু বিস্কিট কিনে দেন, তা না হলে একটা রুটি কিনে দেন, একটা কিছু না কিছু ওদের মুখে তুলে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, এই যে 4-5 দিন বন্ধ, তার মধ্যে রাস্তায় শুধু ইট পাথর বালু, পাকা রাস্তা ছাড়া আর কিছুই নেই। এই শহরে এমন কোনো দরদি মানুষ নেই, এই যে মানুষ এত গরু কুরবানি দিচ্ছে, বুড়িটা পর্যন্ত মানুষ পালছে না, সেটাকে ধুয়ে তারা নিয়ে ঘরে তুলে রাখছে। তাহলে এই কুকুরগুলো ক্ষুধার্ত কত ঘন্টা থাকতে পারবে বলুন তো? আপনার রাস্তার পাশে, আপনার মহল্লার পাশে, আপনার বাসার পাশে যে কুকুর বিড়ালগুলো রয়েছে, সেগুলোর প্রতি একটু সহায় অনুভূতি দেখান, একটু ভালোবাসা দেখান। আমরাই দেখুন না, ক্ষুধা লাগলে আমরা কতটুকু সময় থাকতে পারি? আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না। ক্ষুধা যখন আমাদের খুব বেশি লাগে, কতক্ষণে আমরা খাবার খাবো, আমরা সেই চিন্তাটা করি। কত সময়ে আমরা খাবারটা খাবো, আমরা সেই চিন্তাটা করি। আর ওরা দেখুন, রাস্তায় না একটু পানি পাবে, না একটু খাবার পাবে, না কিচ্ছু পাবে না, তার সেই পরিচিত মুখগুলো পাবে যাদেরকে ভালোবাসার জন্য তাদের কাছে ছুটে যেত, যাদের কাছে গিয়ে ওদের কষ্টের কথা বলতো, এখন তো তাদেরকেও পাচ্ছে না। একবার ভেবে দেখুন তো, আমি যদি একটা একটা বিড়াল ফেলেছি আমার বাসায়, ধরুন আপনার বাসায় আপনি একটা বিড়াল লালন পালন করছেন, তাকে যদি আপনারা 2 ঘন্টা থেকে 4 ঘন্টা না খেতে দেন, তার অবস্থাটা কি হবে? আর ওরা যে এই যে 4-5টা দিন ছুটি, ওরা কি করে না খেয়ে থাকবে? আমি যখন ভাবি, আমার অনেক কষ্ট হয়, কারণ আমার পক্ষে তো সম্ভব না প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় গিয়ে ক্ষুধার্ত কুকুর বিড়ালদেরকে খাবার খাওয়ানো। কিন্তু আমার কষ্টটা হয় এখান থেকে, আমি কষ্ট পাচ্ছি, কিছু করতে পারছি না। তাই আপনাদের কাছে সাহায্য চাচ্ছি ওদের জন্য। প্লিজ, আপনার কাছে যে কুকুরগুলো আছে ওদেরকে একটু খাবার দিন। আপনার বাসায় কত ভাত নষ্ট হচ্ছে, কত খাবার, আপনাদের মাংস আপনারা না খেয়ে ফেলে রাখছেন, ডাইনিং এ খাচ্ছেন না। একটু ওদের মুখের দিকে তাকিয়ে একবেলা খাবার ওদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করুন না, প্লিজ। আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আপনাদের পাশে, আপনার এলাকায়, আপনার রোডের পাশে, আপনার দোকানের পাশে যে অসহায় কুকুরগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ওদেরকে একটু সাহায্য করুন। যে বিড়ালগুলো আপনার বাসার নিচে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে, মানে ডিহাইড্রেশন হয়ে অনেক সময় মারা যাবে, কারণ প্রচন্ড ক্ষুধা যখন লাগবে, খেতে পারবে না, সেক্ষেত্রে শরীরে একটা ডিহাইড্রেশন হবে, একটা খিঁচুনি হবে। সেই খিঁচুনিটা অনেকগুলো সহ্য না করতে পেরে অনেক বিড়াল, অনেক কুকুর রাস্তায় পড়ে মারা যাবে। প্লিজ, প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি জোর হাত করে অনুরোধ করছি, একটু মায়া ওদের জন্য দেখান। ওদের মুখে একটু একবেলা একটু খাবার তুলে দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আল্লাহ আপনাদের মঙ্গল করবে, ভালো করবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সবার কাছে আমার এই রিকোয়েস্ট রইল, আপনারা বন্ধুরা আমার ভিডিওটা অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার সব বন্ধুদের কাছে যারা কুকুর বিড়াল পছন্দ করে, যারা ভালোবাসে, সবার কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায়। প্লিজ, তারা যেন আমার কথাটা শুনে
একটু উদ্বুদ্ধ হয় এই কাজটা করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অনেক অনেক বেশি করে আপনাদের প্রতি আমার দোয়া রইল, আপনারা যেন একটুখানি সময় বের করে ওদের মুখে একটু খাবার তুলে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি বেশি করে খেয়াল রাখবেন। আজান হয়ে গেছে, আর আপনাদের সোনামণিদের প্রতি অনেক বেশি যত্ন নেবেন। আপনারা নিজেরাও অনেক ভালো থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। টাটা।